মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে বলুন তো দিদি ভাই কেন ওই বাড়িতে ফিরে যাবে? আমাকে একটা কারণ দিন, আমি মেনে নেব। কেন ফিরে যাবে বলুন তো? কারণ তোমাদের মতো আমরাও রাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। রাইয়ের কথা ভাবো স্রোত, নিজেদের ইগোর কথা এখন ছেড়ে দাও। রাইয়ের জন্য যেটা ভালো হবে সেটা ভাবো। আর স্রোত, তুমি খুব ভালো করেই জানো রাইকে ভালো রাখার সামর্থ্য আমাদের আছে, আর সেখানে আমরা কোনো কার্পণ্য করব না। রাইয়ের জন্য আমরা একটা রুম আইসিইউ করে দিচ্ছি। সেখানে রাইয়ের জন্য সমস্ত রকমের মেডিকেল অ্যারেঞ্জমেন্টস থাকবে, দুজন ট্রেন্ড নার্স থাকবে, 24 ঘন্টা প্রপার কেয়ার পাবে। আর রাইকে ওর চেকআপের জন্য হসপিটালে আসতে হবে না। ডক্টর সরকার বা ডক্টর নন্দী রাইকে গিয়ে ওখানে দেখে আসবে। ডক্টর, আপনিই বলুন, এগুলো তো পেশেন্টের জন্য দরকার, তাই না? আর রাইয়ের হাজবেন্ড রাইকে এগুলো দিতে চায়। আমার তো মনে হয় না পৃথিবীর কেউ এগুলো আটকাতে পারে। রাইকে ভালো রাখার সামর্থ্য যে আপনাদের আছে তা বুঝলাম, কিন্তু মানসিকতাটা যে নেই সেটাও বোঝা গেল আপনাদের কথা থেকেই। যদি সেটা থাকতো তাহলে আজকে রাই এতটা অসুস্থ হয়ে পড়তো না। আপনাদের এই সাহস নির্লজ্জতা দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। আর অনির্বাণদা, তোমার ইস্যুটা কি জানো? তুমি আবার ওই ইগোর কথা ভাবছো। তোমার আবার ইগোতেই হার্ট হচ্ছে। তোমার বউ কেন তোমার সাথে বাড়ি ফিরে যাচ্ছে না, তোমার বউ, তোমার সম্পত্তি তুমি কেন অধিকার ফলাতে পারছো না, এটাই ভাবছো। তোমার এই ভালোবাসা, তোমার এই মাপ চাওয়া, এগুলো সব না বাজে কথা। আসল কথা হলো তোমার বউ কেন তোমার তোয়াক্কা না করে ভালো হয়ে গেল, তোমার মুখাপেক্ষী না হয়ে সে বেঁচে থাকবে এবং ভালোভাবে বেঁচে থাকবে, আনন্দে বেঁচে থাকবে, সেটাই তুমি মানতে পারছো না। তোমার ইগোতে আঘাত হচ্ছে। ভুল ভুল স্রোত, ভুল স্রোত। আমি প্রায়শ্চিত্ত করতে চাই, স্রোত। আমি যদি বলি যে আমি রায়ের সেবা করব, রায়ের পাশে 24 ঘন্টা আমি থাকবো, কোনো নার্স থাকবে না, কেউ কিচ্ছু করবে না, যা করার আমি নিজে করব, তাহলে কি তুমি বুঝবে যে আমি সত্যি মন থেকে চাইছি রায় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক? অনির্বাণদা, আমাকে বোঝানোটা ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট সেটা তুমি ইগনোর করে গেছো দিনের পর দিন। তোমার এই প্রেম, ভুল, প্রায়শ্চিত্ত এসবের চক্করে না দিদিভাই অনেক ভুগেছে, অনেক। তাই তোমার যা মানসিকতা, তোমার যা অস্থির মতি, কাল তুমি দিদিভাইকে কাঠগড়া তুলতে হেজিটেট করবে না। ইনফ্যাক্ট তুমি তো এটাও ভেবেছিলে সৌর্যদা তোমার আগে এখানে কি করে এলো, দিদিভাই কাউকে কিছু না জানিয়ে সৌর্যদাকে কেন জানালো। এসব না কিছুই ঘটেনি। সৌর্যদা বাই চান্স জানতে পেরে এখানে চলে এসেছিল। কিন্তু সেটা তোমাকে কে বোঝাবে? বরং তোমাকে ভুল বোঝানোর জন্য অনেক মানুষ তোমাকে ঘিরে রয়েছে। রাই, তুমি আমার দিকে একবার তাকাও, রাই, প্লিজ প্লিজ। আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি কি চাও। রাই প্লিজ, তুমি কিছু তো বলো রাই। এভাবে চুপ করে থেকে ভুল বোঝাবুঝিটা আর বাড়িয়ে দিও না রাই, প্লিজ। তুমি অন্য কোথাও যাবে না, আমার সঙ্গে বাড়ি চলো রাই। আমার জীবনের সিদ্ধান্তগুলো এবার থেকে আমিই নেব, তুমি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।